আমাদের শাওয়াল মাসে 3টি উল্লেখযোগ্য পয়েন্ট। তার 1 নম্বর পয়েন্ট হলো শাওয়াল মাসের 6টি রোজা পালন করা। দ্বিতীয় নাম্বার হলো শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে। তৃতীয় পয়েন্ট হলো এই শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ করেছেন, উহুদ যুদ্ধ। কি যুদ্ধ? উহুদ যুদ্ধ। এই 3টি পয়েন্টের প্রথম পয়েন্ট হলো শাওয়াল মাসে 6টি রোজা পালন। আমরা জানি সিয়াম পালন এমন একটা ইবাদত যে ইবাদতের সমতুল্য অন্য কোনো ইবাদত নাই। তাই আমরা এই শাওয়াল মাসের 6টি রোজার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। এই জন্য আমরা এই শাওয়াল মাসের সিয়াম পালন করব। সিয়াম পালন করলে যেহেতু আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দিবেন, এই জন্য আমরা সিয়াম পালন করব। শাওয়াল মাসে 6টি রোজা মানে রাখতেই হবে এমন কোনো কথা নয়, তবে গুরুত্ব এবং ফজিলত অপরিসীম, এই হিসাবে আমাদের রাখা উচিত, অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করার সওয়াব পেল। সকলে বলি সুবহানাল্লাহ। এমনকি কিভাবে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন কিভাবে হয় আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যদি কোনো ভালো আমল করে তাহলে আমি তা বাড়িয়ে 10 গুণ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। তো রমাদান মাসের সিয়াম হলো 30টি এবং শাওয়াল মাসের সিয়াম হলো 6টি, মোটে 36টি। এই 36টি রোজাকে যদি আমরা 10 গুণ করে দেই তাহলে 360 দিন হয়। 360 দিন রোজা রাখার আমরা সওয়াব পাবো। অবশ্যই আমরা শাওয়াল মাসের সিয়াম শাওয়াল মাসেই রাখবো। এমনকি সময় হলো ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত আমরা বিরতি দিয়েও করতে পারি, একটানা সিয়াম পালন করতে পারি 6টি রোজা। নারীরা তাদের স্বামী থাকা অবস্থায় তাদের অনুমতি ব্যতীত শাওয়াল মাসের সিয়াম পালন করতে পারবে না। যদি বাইরে থাকে, আসার সম্ভাবনা না থাকে তার স্বামী, তাহলে নারীরা নির্দ্বিধায় সিয়াম পালন এই শাওয়াল মাসের সিয়াম পালন করতে পারে। শাওয়াল মাসের সিয়াম হলো এমন একটা সিয়াম যেটা হলো নফল সিয়াম। অন্যান্য যে নফল সিয়ামগুলো রয়েছে, এই সমস্ত নফল সিয়ামগুলো যদি কেউ পালন করে তাহলে অবশ্যই তার ফরজের প্রতি তাগিদ এবং গুরুত্বটা বেড়ে যাবে। এজন্য আমাদের নফল সিয়ামের প্রতি গুরুত্ব দেওয়া পরিসীম। যে ব্যক্তি নফলকে গুরুত্ব দেয় তার ফরজ কখনো আটক হবে না। তেমনি করে যে ব্যক্তি সুন্নতের প্রতি গুরুত্ব দেয় তার ফরজ কখনো বাদ যাবে না। যে ব্যক্তি সুন্নত সালাতকে গুরুত্ব দেয় সে ফরজ সালাত কখনো বাদ দিবে না। এই জন্য সুন্নতের প্রতি গুরুত্ব দেওয়া অপরিসীম, নফলের প্রতি গুরুত্ব দেওয়া অপরিসীম, তাহলে আমাদের ফরজ আটক হবে না। এই হলো সংক্ষিপ্ত আলোচনা শাওয়াল মাসের সিয়াম। অবশ্যই আমরা, যেহেতু এখনো সময় আছে, আমরা অবশ্যই শাওয়াল মাসের সিয়াম পালন করব যারা যারা পালন করে নাই। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসি, শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন শাওয়াল মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। আমরা সাধারণত জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী। কতজন? 11 জন স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু জানি। কোন কোন বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর কোন কোন বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন 632 খ্রিস্টাব্দে। চন্দ্রবর্ষ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর কিছু সামথিং বেশি, 1 মাস বা এরকম কিছু দিন বেশি জন্মগ্রহণ করেন, এবং সৌরবর্ষ অনুযায়ী 61 বছর সামথিং কিছু দিন বেশি সময়ে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষ অনুযায়ী বয়সটা একটু তারতম্য দেখা দেয়। যেমন বছরের হিসাব আমরা জানি সৌরবর্ষ অনুযায়ী 365 দিন প্লাস
এবং চন্দ্রবর্ষ অনুযায়ী 354 দিন প্লাস বছর। তা তেমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটাও এরকম কিছু প্লাস মাইনাস আছে। আমি যতটুকু বললাম ততটুকু বলার চেষ্টা করলাম। আর আরেকটা বিষয় আল্লাহ রাসূলের আমরা মত পার্থক্য দেখতে পাই, সেটা হলো তারিখ, কত তারিখে তিনি জন্মগ্রহণ করেন। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন। আমরা সাধারণত জানি 12 রবিউল আউয়াল, এটা মূলত ঠিক নয়। আর মৃত্যু হলো আপনার ওই একই দিনে, সোমবার, জন্ম সোমবার, মৃত্যু সোমবার, তারিখ এবং এই তারিখ তারা সেম করে ফেলে। তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা সাধারণত এই তারিখ এক হওয়ার কারণে আমরা জন্মটাকে উদযাপন করব রাসূলের, নাকি মৃত্যুটাকে উদযাপন করব। এখন আমি আপনার একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিবি তাদেরকে আমরা কি বলে থাকি? মা বলে থাকি। উম্মুল মুমিনিন, মুমিনদের কি মা, তাই না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে বলি না? এভাবে বলি। তো যদি আমরা তাকে মা বলে থাকি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে ডাকবো? বাবা। এবং তিনি নিজেও বলছে আমি তোমাদের বাবার মতো, মানে সম্পর্কটা বাবার কথা বলা হয়। এখন আপনার বাবা যদি মারা যায় একই তারিখে একই দিনে, মানে আপনার বাবার আপনি জন্মদিন পালন করবেন না শোক দিবস পালন করবেন? কথা বুঝতে পারেন নাই? অবশ্যই আপনার একটা অন্তরে ব্যথা থাকবে, আমার বাবা মারা গেছে। তাই মনে রাখতে হবে যে মৃত্যুটাকে প্রাধান্য দিতে হবে। মৃত্যুটাকে প্রাধান্য দিলে আপনার মৃত্যুর কথা স্মরণ করবে এবং আপনি আখিরাতমুখী হবেন। আপনার যখনই একটা বছর পার হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন যে আমার হায়াত যদি 70 বছর হয়, তার মধ্যে একটা বছর কমে গেল, তার মানে আমার মৃত্যুর দিকে আমি পতিত হচ্ছি, আমার হায়াত কমে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি আখিরাতমুখী হচ্ছেন, কবরের দিকে আপনি পা বাড়াচ্ছেন, আর আপনি আনন্দ করতেছেন আজ আমার জন্মদিন, কি সেলিব্রেশন। জন্মদিন পালন করে ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, জন্মদিন পালন করে হিন্দুরা। আপনি মুসলমানের সন্তান, আপনি জন্মদিন পালন করতে পারেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা রাসূলকে বিশ্বাস করো, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তাদের অনুসরণ করো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো তার কিয়ামতের দিন তার হাসর নাসর হবে তার সাথে। কথা বুঝতে পারছেন? অতএব তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাসূলের যদি আপনি একই তারিখে জন্মদিন, একই তারিখে যদি মৃত্যুদিন হয়, তাহলে আপনি কিভাবে আল্লাহ রাসূলের জন্মদিন হিসেবে মৃত্যুদিনে জন্মদিন হিসেবে আপনি উদযাপন করতে পারেন? কেমনে সম্ভব? আপনার বাবার মৃত্যুতে আপনি কিভাবে আনন্দ উল্লাস করতে পারেন? তাই আমরা মাথার মধ্যে সেভ করে রাখবো, জন্মদিবস, মৃত্যু দিবস, যে কোনো দিবস পালন করা যাবে না। এ বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয়তম স্ত্রী। প্রথম স্ত্রীকে খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর হলো সাউদা বিনতে জামাআ, 619 খ্রিস্টাব্দে বিয়ে হয়। তারপর 623 খ্রিস্টাব্দে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের বিয়ে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আঙ্গিনায় বা আমরা যেমন খুলিবাড়ি বলি এরকম জায়গায় দোল খাচ্ছিলেন। এমন সময় তেনার মা উম্মে রুম্মান, আর বাবার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন, আসার পর তাকে সাজুগুজু করে দিলেন, সাজুগুজু করে দেওয়ার পর তার বিয়ে দিলেন।
কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়েছেন 6 বছর বয়স, কিন্তু বাসর হয়েছে 9 বছর বয়সে। এই বিষয়টা নিয়ে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, পাশাপাশি আমাদের কিছু মুসলিমরাও সংশয় করে, কেমন করে 9 বছর বয়সে বিবাহ হয়, কেমন করে বাসর হয়। এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এতটুকু কথা বলি, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো হাদিস রয়েছে যে 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ঃসন্ধি হয়েছিল, মিন্স হয়েছিল। আর তিনি নিজেও এই কথা স্বীকৃতি দিয়েছেন। এটা একটা শর্ত, আল্লাহ তাআলা এটা শর্ত দিয়েছিল যে যদি কোনো মহিলার বা কোনো মেয়ের মিন্স হয় তাহলে তার সাথে বিবাহ করা যাবে, তবে আরো কিছু শর্ত রয়েছে, মেয়ের অনুমতি থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে বসেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্বে ঈর্ষান্বিত হয়ে আছে। আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কেন এরকম গর্বে ঈর্ষান্বিত হয়ে আছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার মতো স্ত্রী হতে পেরেছি, এতে তো আমি মহা খুশি, আমার অহংকার হচ্ছে, আমার অহমিকা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে তো শয়তান ধরেছে। অহংকার কাকে ধরে? যাকে শয়তান ধরে তারই অহংকার হয়। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে স্বামী, এজন্য তিনি খুশি হয়ে গেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিল, তুমি কি আমার সাথে বিয়ে বসতে রাজি? তোমার বাবাকে বলে আসো। তিনি বলছেন, আমার বাবাকে আমি কি বলবো, আমার বাবা এমনিতেই খুশি হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমি খুশি, আমি রাজি। এরকম বহুত হাদিস রয়েছে। আর এখনকার যারা নাস্তিক তারা বলে যেটা নাকি ধর্ষণ, এটা নাকি বিভিন্ন আর কি কথা বলে, এটা অবিচার, এরকম বলে। মনে রাখবেন, মরুভূমির রাষ্ট্র, আর আমাদের এগুলো হচ্ছে মরুভূমির রাষ্ট্র নয়। এই রাষ্ট্রগুলো শীত প্রধান দেশ, এই রাষ্ট্রগুলোতে বয়ঃসন্ধি হয় অনেক স্লোলি, সময় নিয়ে। আর মরুভূমির রাষ্ট্র গ্রীষ্ম প্রধান দেশ, এই রাষ্ট্রগুলোতে বয়ঃসন্ধি হয় খুব দ্রুত। আমার পড়ার মধ্যে অনেক কিছুই হয়তো বা স্কিপ হচ্ছে, আমার যতটুকু মাথায় আসছে ততটুকু আমি বলতেছি আপনাদের। তো আমি বলতে চাচ্ছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন জ্ঞানবতী মহিলা, একজন জ্ঞানী মহিলা। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ফকিহ, মানে জ্ঞানী এবং হাদিস শাস্ত্র, তারপরে আপনার মাসালাগত দিক থেকে, সবকিছু দিক থেকে সবাই তার শরণাপন্ন হতেন। সকলে বলে সুবহানাল্লাহ। কার শরণাপন্ন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রাসূলের বর্ণনা দিতেন এত সুন্দর করে যে মনে হতো আমি কেন আর রাসূলের যুগে জন্মগ্রহণ করিনি। আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা দিতে গিয়ে আমার সময় শেষ হয়ে যাবে। আমি আর 5-7-10 মিনিটের মধ্যে উহুদ যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন বুখারী মুসলিম দুইটাতে মিলে 174টি। কয়টি? 174টি। সর্বমোট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন 2210টি। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি এত হাদিস মুখস্থ রেখেছেন কেমনে, সেটা একমাত্র আল্লাহ তাআলার রহমত। এত হাদিস মুখস্থ করেছেন। তিনি যখন বাইরে সফরে যেতেন তিনি তাবু গাড়তেন। সেখানে বিভিন্ন সাহাবী পর্দার আড়াল থেকে তার কাছ থেকে মাছালা জেনে নিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিয়ের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন। কি বলছেন? যে আয়েশা, উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল। আয়েশা, আমি স্বপ্নে তোমাকে বিয়ের আগে তিনবার দেখেছি। সকলে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা আমাকে এসে তোমাকে দেখিয়েছে একটা রেশম, একটা সিল্কের চাদরে মুড়িয়ে তোমাকে দেখিয়েছে। বলছে দেখো তো
দেখেন এটা আপনার স্ত্রী, আপনার সহধর্মিনী। ফেরেশতা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখেন এটা আপনার স্ত্রী। তখন আমি চিন্তা করলাম আমার স্ত্রী কে, দেখি তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশমের যে কাপড় মোড়ানো, এই রেশমের কাপড় মোড়ানোটা এভাবে আস্তে আস্তে করে খুললেন। খোলার পর তিনি দেখলেন যে এত সুন্দর নুরানি চেহারা, যার নুরানিতে মুগ্ধ হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং দেখলেন এ তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলে সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তখন আল্লাহ তাআলার কাছে বললাম, আসলে যদি আমার এই সহধর্মিনী হয় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি বলিনি। এই কথাটা বিয়ের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বিয়ের পরে এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই বলছেন, অন্য কাউকে বলেনি। আচ্ছা, এবার উহুদ যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের বলার চেষ্টা করি, খুব স্পিডলি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। উহুদ যুদ্ধটা সাধারণত মদিনায় হয়। উহুদ যুদ্ধ মদিনায় হয়। কোথায় হয়? মদিনায়। মক্কা থেকে মদিনায় হিজরতের পর তৃতীয় হিজরিতে, কত হিজরিতে? তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। উহুদ যুদ্ধ তৃতীয় হিজরিতে সংগঠিত হয়। কেন সংগঠিত হয়? দুইটি কারণ ছিল। এক নাম্বার কারণ হলো বদরের যুদ্ধে মুসলমানরা মক্কার কুরাইশদেরকে পরাজিত করেছিল। বদরের যুদ্ধে মক্কার কুরাইশদেরকে মুসলমানরা পরাজিত করেছিল, এর প্রতিশোধ নেওয়ার জন্য উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। আরেকটা কারণ হলো মক্কার কুরাইশগণ সবাই সিরিয়া যেত ব্যবসায়িক কাজে। মক্কার কুরাইশগণ সবাই ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক কাজে সিরিয়া যেত, ইস্তাম্বুল যেত, তারপরে তুরস্ক যেত, ফিলিস্তিনে যেত। তো ব্যবসায়িক কাজে যাওয়ার জন্য মদিনা হয়ে যেতে হতো। কি হয়ে যেতে হতো? মদিনা হয়ে যেতে হতো। এই মদিনা হয়ে যাওয়ার পথে তাদের ব্যবসায়িক কাজ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মদিনা যাওয়ার পরেই, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনার যতগুলো ইহুদি ছিল, মদিনার যতগুলো মুশরিক ছিল, মদিনার যতগুলো পৌত্তলিক ছিল, মদিনার যতগুলো মুসলিম ছিল, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলেন। কমিটি গঠন করার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সবার নেতা হলেন। নেতা হওয়ার পরে তিনি একটা মদিনা সনদ, একটা চুক্তি করলেন। চুক্তি করার পরে তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা একটা টহল পার্টি তৈরি করো, একটা টহল দাও। এই টহলটা হবে কোথায়? মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে মদিনার রাস্তায়। মদিনার রাস্তায় তোমরা টহল দাও, যাতে মক্কার কুরাইশগণ ব্যবসা করতে যেতে না পারে। কথা বুঝতে পারছেন? মক্কা থেকে সিরিয়া যাওয়ার জন্য, ব্যবসায়িক কাজে যাওয়ার জন্য তারা যেন যেতে না পারে। এতে করে তারা খুব রাগে একবারে ফেটে গেল মক্কার কুরাইশরা। এই খবর যখন তাদের কানে পৌঁছাল, তো মক্কার কুরাইশরা তখন বলল যে এখানে একটা কথা হলো, বদর যুদ্ধ যখন পরাজিত হলো, আবু জাহেল সহ পরাজিত হওয়ার পর সেখানকার নেতা হলো আবু সুফিয়ান। কে নেতা হলো? আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ানের নেতৃত্বে ওই তারা মদিনার পথে রওনা হলো যুদ্ধ করার জন্য। মদিনার পথে রওনা হওয়ার পরে মদিনার যে উহুদ পাহাড়, সেই উহুদ পাহাড়ের সামনে তাবু গঠন করলো, তাবু করলো। তখন এটা যখন করলো, করার কারণে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাহলে তো যুদ্ধ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সাহাবীদেরকে বললেন যে বদরের যুদ্ধ যেহেতু হয়েছে, তারা পরাজিত হয়েছে, এটা তারা আরো শক্তিশালী ভাবে আমাদের সাথে লড়াই করবে। তো সাহাবীরা তোমরা প্রস্তুত হও, আমরা যুদ্ধ করব। তো 1000 সৈন্য, আর মক্কার কুরাইশগণ ছিল 3000 সৈন্য। মক্কার কুরাইশগণ কয়জন ছিল? 3000। আর মদিনার সাহাবীগণ সব মিলে ছিল 1000। 1000 এই সৈন্যকে, 1000 সাহাবীদেরকে যখন নিয়ে উহুদ যুদ্ধ করবে, সেই সময় একটা আলোচনা হচ্ছিল যে মদিনায় থেকেই আমরা যুদ্ধ করব, মদিনায় থেকেই আমরা যুদ্ধ করব। কিন্তু সাহাবীগণ বলল, কিছু কিছু সাহাবী বলল যে আমরা তো, মানে কিছু কিছু সাহাবী যারা বদর যুদ্ধে যুদ্ধ করতে পারেনি, তারা বলল যে আল্লাহ রাসূল, আমরা তো বদর যুদ্ধ অংশগ্রহণ করতে পারিনি, তো আমরা মদিনায় না থেকে উহুদ পাহাড়ের ওইদিকে গিয়েই যুদ্ধ করব। আর আব্দুল্লাহ ইবনে উবাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে না, আমরা মদিনায় থেকেই যুদ্ধ করব। আর বাকি সাহাবীরা কিছু কিছু সাহাবী বললেন যে আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করব, উহুদ পাহাড়ের ওইখানে গিয়ে যুদ্ধ করব। তখন তারা এই সিদ্ধান্ত নিল যে কেউ একদল সিদ্ধান্ত নিল যে আমরা উহুদ পাহাড়ে গিয়ে যুদ্ধ করব, আর একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ চিন্তা করলো যে মদিনায় থেকেই যুদ্ধ করব, তাহলে মহিলারাও পাথর নিয়ে ঢিলে ছুটতে পারবে মক্কার কুরাইশদের উপর। এভাবে সিদ্ধান্ত হয়ে গেল। যখন একজন আরেকজন মানে তর্ক চলতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে যাওয়ার পর ভিতরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন। করার পরে তিনি তেনার তলোয়ার, তেনার যুদ্ধের কাপড় পোশাক পরিধান করলেন। পোশাক পরিধান করার পর বের হয়ে পড়লেন যে চলো আমরা উহুদ পাহাড়ে গিয়ে যুদ্ধ করব, উহুদ পাহাড়ে গিয়ে যুদ্ধ করব, এই চিন্তা করলেন। উহুদ পাহাড়ে গিয়ে যুদ্ধ করব। তখন ওই যারা বলছিল সাহাবীরা যে আমরা তো তাহলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেপিয়ে তুললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা যুদ্ধ করতে চাইছিলেন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, তাহলে আমাদের ভুল হয়ে গেছে, মদিনায় করি। তখন আল্লাহ রাসূল বললেন না, আল্লাহর নবীগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় আর যদি যুদ্ধের পোশাক পরিধান করে তাহলে তারা সিদ্ধান্ত বদলায় না, চলো যাই। এভাবে 1000 সৈন্য নিয়ে যখন উহুদ পাহাড়ে চলে গেলেন, উহুদ পাহাড়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, তারও চিন্তা ছিল মদিনায় যুদ্ধ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, জানেন হয়তো। আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকদের সর্দার। ইনি কি করলেন, ওই মুসলমানদের যে 1000 সৈন্য আছে তাদেরকে ফুসলায় ফাসলায় 300 সৈন্য ভাগায় নিয়ে আসছে। কথা বুঝতে পারছেন? 300 সৈন্য ভাগায় নিয়ে আসছে। আর থাকলো কত? 700 সৈন্য। এই 700 সৈন্য নিয়ে এখন যুদ্ধ হবে, উহুদ যুদ্ধ শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বর্ণনায় আছে 50 জন, কোন বর্ণনায় আছে 40 জন তীরন্দাজ, মানে তীর মারবে এরকম তীরন্দাজ কে রমা, জাবালে রমাত এরকম নাম। এই জাবালে রমাত একটা পাহাড়ের উপরে তাদেরকে রাখতে বলল, তোমরা এখানে থাকো। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে তোমরা এখানে থাকবা। যখন আমরা সামনের দিক দিয়ে যুদ্ধ করব তখন পিছন দিক থেকে যেন কাফেররা, মক্কার কুরাইশরা যেন আমাদের আক্রমণ করতে না পারে, তোমরা তীর মারবে। যদি দেখো তোমরা, তাদেরকে বলছেন, তীরন্দাজদেরকে বলতেছেন যে তোমরা যদি দেখো যে আমাদেরকে একবারে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারপরেও কি করবে? তারপরেও তোমরা ওইখান থেকে নামবে না। তখন তারা দেখলো যে মুসলমানরা জয় হয়ে গেল, তখন তারা নেমে আসা শুরু করলো। আর নেমে আসা শুরু করলো, যখনই নেমে আসা শুরু করছে তখনই আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে, কেন তোমরা নামতেছো? বলে না, এই তো জয় হয়ে গেছে। তখন ওই কাফেররা, মক্কার কুরাইশরা সুযোগ পেয়ে পিছন পাশ দিয়ে আসে, একবারে একটানা খালিদ বিন ওয়ালিদ, যে একজন সেরকম শক্তিধর ছিল সৈন্য, ইনি কি করছেন, 70 জন সাহাবীকে একবারে শহীদ করে দিল। তারপর মুসলমানদের পরাজয় হলো। ইনশাআল্লাহ আমরা বাকি অংশটুকু পরবর্তী শুক্রবার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পথে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা